এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ২টি সুখবর। তাই ভিডিওটা কেন টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের সাজেশন ভিডিওগুলা এবং নিউজগুলা সকলের আগে দেখার জন্য। তো তোমাদের প্রথম সুখবর হচ্ছে, যেহেতু এবারে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, অনেক শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়ে গেছে। বাংলা প্রথম প্রশ্ন একটু কঠিন হয়েছে, বিশেষ করে সিকিউগুলা। অনেকে প্রশ্ন ভালো করে বুঝতে পারেনি, ভালোভাবে লিখতে পারেনি, এখন টেনশনের মধ্যে আছে। টেনশন করার কোনো দরকার নেই। আমাদের পরীক্ষার খাতায় একেবারে নর্মালভাবে দেখা হবে, যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষাটা হয়েছে, তো বেশি কঠিন করে খাতা দেখা হবে না। যারা মোটামুটি লিখেছো সবাই পাস করবা, আর যারা লেখনি তারা ফেলই করবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সুখবর, যে যারা মোটামুটি লিখেছো তারা সবাই পাস করবা, কেউ ফেল করবা না। যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে আর প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে, তো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, সবাই পাস করে ফেলবা যারা ভালো করে লিখেছো। হ্যাঁ, আর দ্বিতীয় সুখবর হচ্ছে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে। অনেকে এমসিকিউ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আসো যে 8টা 9টা হয়েছে, আমি পাস করব নাকি ফেল করব। কোনো টেনশন করার দরকার নেই, কেননা তুমি যদি 2-1 নম্বরের জন্য ফেল করো, তোমার ফেল করাবে না, পাস করাই দিবে। হ্যাঁ, পাস করে দিবে। আর যদি শিক্ষা বোর্ড বলে যে এমসিকিউতে ফেল, তাহলে ফেলই করতে হবে, কিছু করার নেই। এখন শিক্ষা বোর্ড যদি বিবেচনা করে, যেহেতু তোমাদের একেবারে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, যে 1-2 নম্বর যারা কম পাবে এমসিকিউতে, তাদের 1-2 নম্বর বাড়িয়ে পাস করিয়ে দিবে, তাহলে তোমাদের পাস করে দিবে। আমার কাছে মনে হয় এমনই হতে পারে, কেননা তোমাদের যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, তো 1-2 নম্বরের জন্য ফেল করাবে না, পাস করিয়ে দিবে। ওটা শিক্ষা বোর্ডের উপর নির্ভর করে। আমার জানা মতে তোমাদের 1-2 নম্বরের জন্য ফেল করাবে না, এখানে টেনশন করার কোনো দরকার নেই। বাকি পরীক্ষা যেগুলো আছে ওইগুলো ভালো করে দাও, ওইগুলোতে ফোকাস করো। আশা করছি তুমি একটা ভালো ফলাফল করতে পারবা। তো এই 2টা সুখবর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।